বলেছিস মা? কি ব্যাপার ম্যাডাম, কোন ভাবনায় ডুবে আছেন? কোনো ভাবনাই না, না, কিছু তো হয়েছে। কিছুও হয়নি। সত্যি করে বলো তো, কি হয়েছে? জানো মা আর দিদি আজকে কি বলেছে? তাহলে তো তুমি শেষ হয়ে যেতা। ঠিক বলেছিস মা। চলো আমার সাথে, আসো। আরে যেও না যেও না। ও মা, বাবু, আজকে এত তাড়াতাড়ি চলে এলি? শরীর ঠিক আছে তো? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? মা, মনে পড়ে তুমি ছোট থেকে আমার একটা গল্প বলতা, তোমার শাশুড়ি নাকি তোমাকে দেখতো না, তোমার ননদ নাকি তোমার সাথে বাজে ব্যবহার করতো, এমনকি বাবাও তোমার সাপোর্টে কোনোদিন কথা বলতো না। হ্যাঁ রে, ওই দিনগুলোর কথা আমি কোনোদিনও বলতে পারবো না। আর বোন তুই, আচ্ছা তুই বলতো একবার, তোর শ্বশুরবাড়ির লোক যদি আমাদের ব্যাপারে কোনো বাজে কথা বলে, তোর কেমন লাগবে? এই জন্য তো আমার শাশুড়িকে একদম আমি পছন্দ করি না। আমি সেটাই বলতে চাইছি। তাহলে তোরা দীপিকার সাথে এরকম ব্যবহার করছিস কেন? ওর বাড়ির লোক কি ইনকাম করে না ইনকাম করে তার উপর ডিপেন্ড করে কি ও সম্মানটা পাবে? সত্যি তোমাকে ভুল ভেবে, নিজের মেয়ে না ভেবে। না মা, আমি ওকে নিজের মেয়ে বা কারো বৌদি হিসেবে সম্মান করতে বলছি না। তোমরা তো ওকে একটা মেয়ে হিসেবে